আসসালামু আলাইকুম, কুকুই তাফরুজা ব্লগে আবারও আপনাদের স্বাগতম। সবাইকে রমজান মোবারক জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। এইটা যেহেতু রমজান মাস আর ইফতারিতে ছোলা থাকবে না তা কি কখনো হয়? আজকের ভিডিওতে ছোলা রান্নার পাশাপাশি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ইউটিউব চ্যানেলে আমার এই কুক উইথ আফরোজা ব্লগ এই ইউটিউব চ্যানেলে গুগল অ্যাডসেন্স 2 বার আমি কিভাবে পেলাম, কেন পেলাম এবং পাওয়ার পরে কি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি যারা নতুন ইউটিউবার বা নতুন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তো আজকে ছোলা রান্নার পাশাপাশি এই বিষয়টাও আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই ভিডিওটি স্কিপ করবেন না। আশা করছি আপনাদের আজকের ভিডিওটা খুবই কাজে লাগবে। আজকে ছোলা ভুনা করতে করতেই এই বিষয়টা আমি আলোচনা করব, তো জানতে হলে সঙ্গে থাকুন পুরো ভিডিও জুড়ে। প্রথমে আমি ছোলা রান্না করার জন্য এখানে আমি একটা কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে তাতে দিয়ে দিয়েছিলাম তেজপাতা, পেঁয়াজ কুচি, দারুচিনি, এলাচ, থেতো করা পেঁয়াজ এবং থেতো করা রসুন, ছোট ছোট করে কেটে রাখা কাঁচামরিচ, সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুটা লালচে করে নিব। অর্থাৎ কিছুটা সফট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম লবণ। ছোলা কীভাবে ভুনা করতে হয় অনেকেই হয়তো বা জানেন, তারপর আমি যেভাবে রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং এর পাশাপাশি শেয়ার করব আমার ইউটিউব চ্যানেলে 2 বার গুগল অ্যাডসেন্স কেন এসেছে সেটা শেয়ার করব। ছোলা রান্না করার জন্য এখন আরও দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া, আর সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নিব। এই মশলাটা কষাতে কষাতে আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কেন 2 বার গুগল অ্যাডসেন্স পেয়েছি। আমার ইউটিউব চ্যানেল যখন মনিটাইজেশন হওয়ার পরে যখন $10 হয়, $10 হওয়ার পরে আইডেন্টি ভেরিফিকেশন করি এবং অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করি, অর্থাৎ যেটাকে বলে গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করা। অর্থাৎ গুগল অ্যাডসেন্সের মাধ্যমে যে 6 ডিজিটের পিনকোড আসে সেই পিনকোড দিয়েই অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হয়। আর আমি যখন এই 6 ডিজিটের পিনকোডের জন্য অ্যাপ্লাই করেছিলাম, আর এই অ্যাপ্লাই করার সাধারণত 1 মাস থেকে 1.5 মাসের মধ্যেই গুগল অ্যাডসেন্স চলে আসে, কিন্তু আমার ক্ষেত্রে 1 মাসের মধ্যে গুগল অ্যাডসেন্স আসেনি। যখন 1.5 মাস পার হয়ে গেছে তখন আমি আবার নতুন করে রিঅ্যাপ্লাই করি। অর্থাৎ এরকম সমস্যাতে কিন্তু অনেকেই পড়ে যাদের গুগল অ্যাডসেন্স 1 মাস, 2 মাস বা 3 মাস পার হওয়ার পরেও কোনো না কোনো কারণে গুগল অ্যাডসেন্সটা তারা হাতে পায় না। আমার ক্ষেত্রেও একই সমস্যা হয়েছে, কোনো একটা কারণে আমি 1 মাসের মধ্যে গুগল অ্যাডসেন্স পাইনি। পরবর্তীতে যখন 1.5 মাস পার হয়ে গেছে তখন আমি নতুন করে আবারও রিঅ্যাপ্লাই করি যেন আমার গুগল অ্যাডসেন্সটা আসে। তো যখন আমি রিঅ্যাপ্লাই করার 15 দিন পরেই আমি ফার্স্টবার যেখান থেকে গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেছি সেই ঠিকানাতেই আমার প্রথম গুগল অ্যাডসেন্সটা চলে আসে। তো যখন আমার গুগল অ্যাডসেন্স চলে আসে আমি ওই গুগল অ্যাডসেন্সে যে পিনকোডটা আসে সেই পিনকোড দিয়েই কিন্তু আমি অ্যাড্রেস ভেরিফিকেশন করে ফেলি। আমার কিন্তু আইডেন্টি ভেরিফিকেশন এবং অ্যাড্রেস ভেরিফিকেশন দুটোই কমপ্লিট হয়ে যায়। পরবর্তীতে আমার কিছুদিন আগে আবারও দ্বিতীয়বার যখন আমি রিসেন্ট করেছিলাম সেটার গুগল অ্যাডসেন্স আবারও চলে আসে। এখন অনেকে হয়তো বা ভাবছেন দুটো গুগল অ্যাডসেন্স, তাহলে এখন কি করতে হবে? অনেকে এটা নিয়েও অনেক চিন্তিত থাকেন, কিন্তু মজার বিষয় হচ্ছে আমার প্রথমবার আমি যখন গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম তখন আমি আমার শ্বশুরবাড়ির ঠিকানা থেকে অ্যাপ্লাই করেছিলাম এবং সেই ঠিকানাতেই আমার একটু লেটে গুগল অ্যাডসেন্স এসেছিল, আর সেটা দিয়ে আমি অ্যাড্রেস ভেরিফিকেশন করেছি। আর দ্বিতীয়বার আমি যখন অ্যাপ্লাই করি তখন আমার বাবার বাড়ির ঠিকানাতে আমি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম এবং সেই ঠিকানাতেই আমার গুগল অ্যাডসেন্স পরে চলে এসেছে। অনেকেই হয়তো বা ভাবেন যে আইডি কার্ডের যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানাতেই গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো এটা আসলে ভুল ধারণা। আপনি যেখানে থাকেন সেই ঠিকানাতেই আপনি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং গুগল অ্যাডসেন্স আপনার সেই ঠিকানাতেই এসে পৌঁছবে। তো আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু বুঝলাম, আমি প্রথম যেহেতু আমার ভোটার আইডি কার্ডে আমার ঠিকানা দেওয়া আছে আমার শ্বশুরবাড়ির ঠিকানা, তো আমি ভয় পেয়েছিলাম যে প্রথমে হয়তো বা কোনো ঝামেলা যেন না হয়, তাই আমি ওই ঠিকানাতেই অ্যাপ্লাই করেছিলাম। কিন্তু ওই ঠিকানাতে যখন আমার গুগল অ্যাডসেন্স আসতে দেরি হলো তখন আমি আমার বাবার বাড়ির ঠিকানাতে নতুন করে আবার রিঅ্যাপ্লাই করি।
তো দুটোতেই দেখলাম যে আমার গুগল অ্যাডসেন্স এসে পৌঁছালো। আর প্রথমবার যে গুগল অ্যাডসেন্স আমার এসেছিল সেটাতে 6 ডিজিটের যে পিনকোডটা ছিল, যে 6টা সংখ্যা ছিল, আমার দ্বিতীয়বার গুগল অ্যাডসেন্স আসার পরেও ওই গুগল অ্যাডসেন্সে 6 ডিজিটের সেই একই 6টা সংখ্যা ছিল। অর্থাৎ যে পিনকোডটা এসেছে দুটো গুগল অ্যাডসেন্সে কিন্তু একই পিন নাম্বার এসেছে। তো এই ক্ষেত্রে ভয়ের কিছুই নেই, খুবই সহজ একটা বিষয়। আমি আপনাদেরকে বলবো যাদের এখনও $10 পার হয়নি, বা আপনারা যারা গুগল অ্যাডসেন্সের জন্য একবার দরখাস্ত করার পরেও গুগল অ্যাডসেন্স পাননি, তারা অ্যাপ্লাই করার 1 মাস পরেই আবার রিসেন্ড করতে পারবেন। আর আমার মতে 1 মাস পার হলেই রিসেন্ড করাটাই জরুরি। কেননা প্রথমবার যদি কোনো ত্রুটি বা কোনো কারণবশত আপনার গুগল অ্যাডসেন্স না আসে, দ্বিতীয়বার রিঅ্যাপ্লাই করার পরে আবার হয়তোবা আসার সম্ভাবনা থাকে। দ্বিতীয়বারও যদি না আসে, তৃতীয়বার আপনি রিঅ্যাপ্লাই করবেন। এরকম 4 মাস পর্যন্ত রিঅ্যাপ্লাই করার অপশন থাকে, সুযোগ থাকে। আর আপনি যতবারই অ্যাপ্লাই করেন না কেন, যতবারই আপনার গুগল অ্যাডসেন্স আসুক বা না আসুক, আপনার পিনকোড কিন্তু একই হবে। তাই প্রথমবার যদি আপনি গুগল অ্যাডসেন্স হাতে পাওয়ার পরে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য পিনকোড বসিয়ে সাবমিট করেন বা কমপ্লিট করেন, আইডেন্টি ভেরিফিকেশন বা অ্যাড্রেস ভেরিফিকেশন দুটোই কমপ্লিট করা হয়ে যায়, ব্যাস আপনার আর কোনো কাজ নেই। আপনার দ্বিতীয়বার তৃতীয়বার যতগুলোই গুগল অ্যাডসেন্স আসুক সেটা আপনার কোনো কাজে লাগবে না, সেটা দিয়ে আপনার কিচ্ছু করতে হবে না। তো আমার অভিজ্ঞতা থেকে আমি এই তথ্যগুলো আপনাদের জানালাম, যেন আপনারাও একটু বোঝেন, এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। কথা বলতে বলতে আমার ছোলা ভুনাও কিন্তু হয়ে গেছে। ছোলা ভুনাতে আজকে আমি গাজর, পেঁপে, আলু 3 রকমের সবজি দিয়েছি। আর এই রোজার মধ্যে আমার বাচ্চারা সবজি খেতে চায় না, যার কারণে আমি ছোলার সঙ্গে এতগুলো সবজি দিয়েছি যেন এই রোজার মধ্যে সবজির চাহিদাটা পূরণ হয়। এবং ছোলা নামানোর আগে ভাজা জিরার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।